প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 4 অক্টোবর 2019 সালে এবং সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 100। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। বাংলা অংশে প্রথমে দেওয়া ছিল বাগধারার অর্থ লিখুন। ক নম্বরে দেওয়া হয়েছে অহিনুকুল সম্বন্ধ। অহিনুকুল সম্বন্ধ মানে হচ্ছে ভীষণ শত্রুতা। দু ভাইয়ের মধ্যে অহিনুকুল সম্বন্ধ দাঁড়িয়েছে। ক নাম্বার আছে ইতর বিশেষ। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। সৃষ্টিকর্তার নিকট সব মানুষের সমান, ইতর বিশেষ নেই। গ নাম্বারে দেওয়া আছে কেউ কাটা। কেউ কাটা মানে হচ্ছে সামান্য। ও একেবারে কেউ কাটা লোক নয়, ওর সঙ্গে লাগতে যেও না। ঘ নাম্বারে আছে ফোড়ন দেওয়া। ফোড়ন দেওয়া মানে হচ্ছে টিপ্পনি কাটা। বাগধারা হচ্ছে কথায় কথা ফোড়ন না দিলে কাজ করা দায় হয়ে উঠবে। এরপর দিয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ বলছে ক নাম্বার আছে তন্নি, তনু যোগ ই, তন্নি। খ নাম্বার আছে পরস্পর, পর যোগ পর। প্রথম পরের নিচে হসন্ত আছে। তো হচ্ছে গ নাম্বার দিছে সৎচিন্তা। এটা হচ্ছে দুঃখিত, কারেকশন নিচ্ছে, এখানে হবে সৎচিন্তা। সৎচিন্তা মানে সৎ যোগ চিন্তা, সৎচিন্তা। তো হচ্ছে রাজ্ঞী। রাজ্ঞী হচ্ছে রাজ যোগ নি, রাজ্ঞী। তারপর হচ্ছে পদ্ধতি, পদ যোগ হতি, পদ্ধতি। এরপর 3 নাম্বার দেওয়া আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। তো ক নাম্বার আছে নরাদম। অদম যে নর, সেটাকে বলা হয় কর্মধারয় সমাস। এর ব্যাস বাক্য হচ্ছে কর্মধারয় সমাস। খ নাম্বার আছে শ্রম লব্ধম। শ্রম দ্বারা লব্ধম, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর গ নাম্বার আছে উপকণ্ঠ। উপকণ্ঠের ব্যাস বাক্য হচ্ছে কণ্ঠের সমীপে, আর এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে পঞ্চবটি। পঞ্চবটি এর ব্যাস বাক্য হচ্ছে পঞ্চবটের সমাহার, আর সেটা হচ্ছে দ্বিগু সমাস। গ নাম্বার হচ্ছে ভ্রাতুষ্পুত্র, ভ্রাতার পুত্র, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর 4 নম্বর হচ্ছে বানান শুদ্ধ করুন। বানান শুদ্ধ করুন হচ্ছে ক নাম্বারে আন্তঃকেন্দ্রিক, সেটা হচ্ছে দীর্ঘইকার পরিবর্তে সেখানে ঋষিকার হবে, আন্তঃকেন্দ্রিক হবে। দীর্ঘইকার পরিবর্তে ঋষিকার হবে। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে বনস্পতি, সেটা হচ্ছে বনপতি হবে, বনস্পতি। এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্যের পরিবর্তে এখানে দন্ত স হয় হবে, বনস্পতি। পরে দেওয়া আছে গ নম্বরে প্রত্যুৎ গমন, সেটা হচ্ছে গমন বানানটা দন্ত ন দেওয়া হয়, মূর্ধন্য পরিবর্তন হবে, এখানে হবে প্রত্যুৎ গমন। আর এখানে দয়ের পরিবর্তে কণ্ডত হবে, এখানে দয়ের পরিবর্তে কণ্ডত হবে। তারপর হচ্ছে স্বয়ংবরা। স্বয়ংবরা হচ্ছে দন্ত সয় বয় হয়, অন্ত স অনুসার ব বৈষ্ণব রেখা, স্বয়ংবরা। এরপর নম্বরে দেওয়া আছে অনন্য পায়, সেটা হচ্ছে সরয় দন্ত ন নয় জফলা আকার একার কয়েকার পঞ্চ অনন্য পায়। এরপর 5 নম্বরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বর হচ্ছে তল স্পর্শ করা যায় না যার, সেটা হচ্ছে অতল স্পর্শী। খ নম্বর হচ্ছে যে ক্রমাগত রোদন করছে, সেটা হচ্ছে রুদুদ্যমান। তাছাড়া গ নম্বর হচ্ছে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, সেটা হচ্ছে অবিমিষ্যকারী। এরপর ঘ নম্বরে দেওয়া যা পূর্বে শোনা যায়নি, সেটা হচ্ছে অশ্রুতপূর্ব। তারপর তো হচ্ছে ও নম্বরে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, সেটা হচ্ছে অজ্ঞাত কুলশীল। এরপরে দেশে 6 নম্বরে যে ভাব সম্প্রসারণ করুন। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে পিডিএফ আকারে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপর আমাদের ইংরেজি অংশ দেওয়া আছে। ইংরেজি অংশে প্রথমে দেওয়া আছে রাইট দ্য মিনিং এন্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম এন্ড ফ্রেজ। তাহলে এ নম্বরে দেওয়া আছে ফাইট শে অফ। ফাইট শে অফ মানে হচ্ছে এড়িয়ে চলো। হোয়াই ডু ইউ অলওয়েজ ফাইট শে অফ মি, কেন তুমি আমাকে সর্বদা এড়িয়ে চলো, এটা অর্থটা হচ্ছে এরকম। বি নাম্বার হচ্ছে ক্রাইং নিডস। ক্রাইং নিড হচ্ছে বিশেষ প্রয়োজন। ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিড ফর আওয়ার কান্ট্রি, অর্থাৎ বলছে যে নারী শিক্ষা আমাদের দেশের জন্য খুবই বিশেষ প্রয়োজন। তবে সি নাম্বার হচ্ছে কিপ আপ উইথ, সেটা হচ্ছে তাল মিলিয়ে চলা। ইউ ওয়াক সো ফাস্ট দ্যাট
I cannot keep up with you. আচ্ছা, এরপরে দেওয়া আছে ডি নাম্বারে স্টোনস থ্রো, সেটা হচ্ছে অতি নিকটে। আওয়ার স্কুল ইজ উইথিন এ স্টোন থ্রো ফর আওয়ার হাউস, বলছে আমাদের বিদ্যালয় হচ্ছে আমাদের বাড়ি থেকে খুবই নিকটে। অন এন্ড অন মানে হচ্ছে ক্রমাগত। দ্য আর্মি মার্চ অন এন্ড অন ফর 5 সাকসেসিভ ডেজ। তারপর 8 নম্বরে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন প্যাট্রিয়টিজম, মানে দেশপ্রেম সম্পর্কে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলতেছে। সেটার উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। 9 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো ক নম্বরে দেওয়া সে না হেসে পারে না, সেটা ইংলিশ হচ্ছে হি ক্যান নট হেল্প লাফিং। তারপর হচ্ছে খ নম্বরে আমার বন্ধু ইংরেজি ভালো বলতে পারে, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ক্যান স্পিক ইংলিশ ওয়েল। গ নম্বর হচ্ছে সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত, সেটা হচ্ছে an honest person is honored everywhere. An honest person is honored everywhere. কেউ না সুখী হতে চায়, অর্থাৎ কে না সুখী হতে চায়, সেটা হচ্ছে who does not want to be happy. Who does not want to be happy. তো গ নম্বর হচ্ছে এমন কোনো মা নেই যে সন্তানকে ভালোবাসে না, there is no mother but loves her child. এরপরে আছে 10 নম্বরে fill in the gaps with appropriate preposition, অর্থাৎ প্রিপোজিশন বসাতে বলতেছে। 13 নম্বর হচ্ছে বার্ডস ফ্লাই ওভার দ্য ট্রিজ, অর্থাৎ গাছের উপর দিয়ে সে যেহেতু যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হবে ওভার, মানে এখানে জায়গা বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইট ইজ, এখানে বলছে ইট ইজ অলমোস্ট 3 o'clock অন মাই ওয়াচ, তাহলে হবে এখানে ইট ইজ অলমোস্ট 3 o'clock অন মাই ওয়াচ। আচ্ছা, তারপর সি নাম্বার আছে উই লার্ন, এখানে হচ্ছে উই লার্ন দো বসাইলে হবে অথবা ফ্রম বসাইলে হবে, তো উই লার্ন ফ্রম মিস্টেক। তবে ডি নাম্বার আছে দ্য ডগ ইজ বার্কিং এট মি, বার্কিং মানে হচ্ছে এখানে ঘেউ ঘেউ করা। তারপর সি নাম্বার আছে দ্য বল ইজ বিটুইন হিজ টু লেগস, দ্য বল ইজ বিটুইন হিজ টু লেগস। এরপর দেওয়া আছে গণিতের অংশ, গণিতের অংশ দেওয়া আছে যে 11 নম্বরে মিলন 5,600 টাকা কিছু টাকা 5% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করে। তো বলছে 5,600 টাকা মধ্যে 5% সরল মুনাফায় এবং হচ্ছে 4% সরল মুনাফায় বিনিয়োগ করে, তাহলে সে 1 বছর পরে 256 টাকা মুনাফা পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে সমাধানটা হচ্ছে মনে করি 4% হারে বিনিয়োগ করেছিল ক টাকা এবং 5% হারে বিনিয়োগ করেছিল 5,600 মাইনাস ক টাকা। তাহলে আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে দুটো এখানে কারেকশন কিছু হবে না এখানে প্রশ্ন মতের সামনে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রশ্ন মতে 5,600 মাইনাস হচ্ছে কম ইন্টু হচ্ছে যেহেতু 5% আছে তাহলে 5/100 এবং সময় যেহেতু 1 বছর দেওয়া আছে সেক্ষেত্রে এখানে 1 লিখব এবং প্লাস আবার কয় ইন্টু যেহেতু 4% দেওয়া আছে তাহলে 4/100 গুণ হচ্ছে 1 বছর সমান হচ্ছে 256 টাকা, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা 256 টাকা লিখব। তাহলে আমরা যে কাজটা করতে হবে 5 এখানে সামনে দিয়ে নিয়ে 5,600 মাইনাস ক বাই হচ্ছে আমাদের 100, মানে 1 2 উপরে সংখ্যার গুণ করলে সেম মানে আসবে। আমাদের এখানে প্লাস দেওয়া ছিল সেখানে প্লাস দিয়ে দেব, সেম ভাবে এখন ক দিয়ে 4 গুণ করলে 4 ক আর নিচে হচ্ছে 100 সমান 256। তাহলে আমরা যদি এখানে এই 100 অর্থাৎ 5 দিয়ে 5,600 গুণ করি তাহলে হচ্ছে 28,000 মাইনাস হচ্ছে 5 ক বাই হচ্ছে 100 আর এখানে হচ্ছে 4 ক বাই 100 যা ছিল তাই থাকবে সমান 256। তাহলে আমরা এখানে যত 100 আছে এখানে 100 আছে, তাই আমাদের লসাগু হচ্ছে 100। তো লসাগু যেহেতু এখানেও 100 তাই 100 দিয়ে আমরা যে 100 ভাগ করি তাহলে 1 হবে, 1 দিয়ে উপরের সংখ্যা যা গুণ করবো তাই হবে। তাহলে 28,000 মাইনাস হচ্ছে 5 কম মাঝখানে যোগ ছিল এখানে 2 যোগ বসবে, আবার এখানে 100 100 কাটা থাকে 1 1 দিয়ে আবার 4 করে গুণ করলে 4 হবে সমান হচ্ছে 256। তাহলে আমাদের উপরে 28,000 আর 5 ক হচ্ছে মাইনাসের আর প্লাসের হচ্ছে 4 ক, তাহলে 5 ক থেকে 4 ক চলে গেলে থাকতেছে মাইনাসের আরো একটা কম
এবং এই 100 দিয়ে আমরা কি করবো 256 গুণ করবো, কারণ এটা নিচে 1 আছে, তার মধ্যে উপরে নিচে গুণ করতে হয়। গুণ করলে হচ্ছে 25,600 দেখেন, তাহলে আমরা ক এই দিক দিয়ে বাম পাশে রেখে দেবো মাইনাস ক। 28,000 যেটা 28,000 যেটা ছিল, তাহলে 25,000 থেকে 28,000 মাইনাস করে দিব আমরা। এটা প্লাসেরটা এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2400 টাকা। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি মাইনাস তুলে দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2400 টাকা। তাহলে 4% হারে বিনিয়োগ করেছিল 2400 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 12 নম্বরে দিয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টি 8 গুণের সমান। সংখ্যাটি কত? তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x প্লাস হচ্ছে 1। যেহেতু এখানে 3 গুণ বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 3x। তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে x ইন্টু হচ্ছে 10, যেহেতু দশক স্থানীয় অঙ্ক বলতেছে, তাহলে সেক্ষেত্রে x ইন্টু হচ্ছে এই যে x এর সাথে এখানে আমাদের 10 গুণ, এবং হচ্ছে দশক অঙ্কের সাথে সাথে যেহেতু আমরা 3 গুণ বলতেছি, তাহলে 3x প্লাস হচ্ছে 1। তাহলে আমরা 10x আর হচ্ছে 3x সমান 13x প্লাস হচ্ছে এখানে 1। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যদি করি, তাহলে সেক্ষেত্রে x প্লাস 10x প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 10, যেহেতু এখানে 10x আগে ছিল, x এর সাথে 10 গুণ করতেছিলাম, এখন এই 10টা আমাদের এই সংখ্যাটার সাথে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 3x প্লাস 1 এর সাথে আমরা 10 গুণ করব। তাহলে x যা ছিল রেখে দেবো, 3 10 30x প্লাস হচ্ছে 10 10, তাহলে 30x প্লাস 10। তাহলে শর্ত মতো হচ্ছে আহ, আমাদের 30x প্লাস হচ্ছে 10, তাহলে 30x প্লাস 10 এবং হচ্ছে x প্লাস 3x প্লাস 1 এর সাথে, যেহেতু আমাদের প্রশ্নতে বলা ছিল যে অঙ্কদের 8 গুণের সমান, তাহলে এই জন্য আমাদের এখানে 8 গুণ করব। তাহলে এখানে বাম পাশে যা ছিল তাই থাকবে, এবং হচ্ছে আমাদের 8 দ্বারা যদি গুণ করি, তাহলে 8x প্লাস হচ্ছে 3 8 24x এবং 8 একে 8। তাহলে আমাদের এখানে 8x আর হচ্ছে 24x আর হচ্ছে 8x, তাহলে হচ্ছে 32x, এদিক দিয়ে প্লাসের এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে। আর এখানে 8 প্লাসে ছিল প্লাস, আর এখানে প্লাসের 10 আসে এদিক দিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসের 30x থেকে প্লাসের যদি 31x চলে যায়, 32x থেকে যদি 31x চলে যায়, তাহলে থাকতেছে শুধুমাত্র একটা x, আর এখানে মাইনাসের 10 থেকে প্লাসের 8 চলে গেলে মাইনাসের 2 থাকে। তো উপর থেকে মাইনাস আমরা তুলে দিলে, গুণ করে দিলে x ইকুয়াল আমাদের 2। তাহলে সুতরাং হচ্ছে সংখ্যাটি হবে 13 ইন্টু হচ্ছে x প্লাস যেহেতু 1, তাহলে হচ্ছে 13 এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে 13 দুগুণে 26 এবং প্লাসের 1 সমান হচ্ছে 27। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপর 13 নম্বরে দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করুন 8 a কিউব প্লাস হচ্ছে 27 b কিউব অর্থাৎ 27 b কিউব। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে, এখানে যেহেতু 8 a কিউব আছে, তাহলে 8 এর আমরা ভাঙবো 2 বানাবো, অর্থাৎ 2 যদি আমরা 3 বার গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 8। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরপরে হচ্ছে প্লাস, এখানে যেহেতু 27 আছে, তাহলে সেখানে 3 b কিউব আছে, 3 যদি আমরা 3 বার গুণ করি, তাহলে 27, এখানে b কিউব। তাহলে এখানে একটা a কিউব প্লাস b কিউব একটা সূত্র পড়ে, সেই সূত্রটা আছে, এটা হচ্ছে যেহেতু উৎপাদকের বিশ্লেষণের একটা সূত্র, তাহলে হচ্ছে a প্লাস, তাহলে এখানে হচ্ছে তাহলে এখানে হচ্ছে যেহেতু এটা 2a কিউব প্লাস হচ্ছে 3b কিউব, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি এটা হচ্ছে a এবং হচ্ছে এটা b। তাহলে a প্লাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ 2 এর যেহেতু a স্কোয়ার a ধরছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে b স্কোয়ার হবে। তাহলে যা এখানে 2a প্লাস হচ্ছে 3b যা ছিল তাই, এখানে 2 এর গুণ করলে হচ্ছে 4a স্কোয়ার, আর 3 দুগুণে 6ab, আর হচ্ছে 3 3 9 b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। সর্বশেষ আরেকটি গণিতে দেওয়া আছে যে p মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে r, হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হচ্ছে 3p/r। তাহলে সমাধান হচ্ছে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা লিখবো, তাহলে হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব।
তাহলে আমরা এখানকার কাজ করি, যেহেতু পি মাইনাস কিউ সমান হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে আমরা পি মাইনাস কিউর আমরা একটা সূত্র দিই, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, এতটুকু আমরা সূত্র দিই, এ মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস আর কিউব যা আছে সেভাবে রেখে দিব। তাহলে পি মাইনাস কিউ সমান যেহেতু এখানে আমাদের আর দেওয়া আছে, এখানে আর উপরে দিকে কিউ দেওয়া আছে, কিউব প্লাস 3p কিউ এবং পি মাইনাস কিউ সমান হচ্ছে আর এখানে, তাহলে এখানে মাইনাসের আর কিউব আর হচ্ছে প্লাসের আর কিউব সমান চলে গেল, তার কাছে শুধুমাত্র 3p কিউ আর। এরপর দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ। 15 নম্বর হচ্ছে মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে এবং শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971 সালে। 16 নম্বরে দেওয়া আছে জাপান ও চীনের মুদ্রার নাম লিখুন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন এবং চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। তারপর 17 নম্বরে দেওয়া আছে এসডিজি এর লক্ষ্য এবং সূচকের সংখ্যা লিখুন। তাহলে এসডিজি এর লক্ষ্য হচ্ছে 17টি এবং সূচকের সংখ্যা হচ্ছে 169টি। 18 নম্বর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং আগুনে পড়া শুনে কোন গ্রন্থের লেখকের নাম লিখুন। সৈয়দ শামসুল হক রচিত পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি একটি কাব্যনাট্য এবং হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আগুনের পরশমণি। তারপর 19 নম্বর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এবং কোন দেশে কারিগরি সহায়তা বাস্তবায়ন করেছে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী রূপপুর অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়া কারিগরি সহায়তা বাস্তবায়ন করা হচ্ছে। এরপর হচ্ছে 20 নম্বরে আত্মজা ও একটি করবী গাছ কোন জাতীয় রচনা এবং রচয়িতার নাম লিখুন। আত্মজা ও একটি করবী গাছ এর গ্রন্থ একটি গল্প গ্রন্থ। 1967 সালে এটি প্রকাশিত হয়। গল্পটির লেখক হাসান আজিজুল হক। এরপর 21 নম্বরে হচ্ছে মুক্তিযুদ্ধের দুইজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন, সেটা হচ্ছে তারামন বিবি ও ক্যাপ্টেন সেতারা বেগম। এরপর 22 নম্বর হচ্ছে মিয়ানমার ও সিঙ্গাপুরের রাজধানীর নাম লিখুন। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো এবং সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। এরপর সর্বশেষ 23 নম্বরে দেওয়া আছে পূর্ণরূপ লিখো ডব্লিউডব্লিউ। ডব্লিউডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর হচ্ছে রম রিড অনলি মেমোরি। তারপর হচ্ছে ব্রাক, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ শিউরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তারপর হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো মানে হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ছিল আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।